নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই খাস্তা মুচমুচে ডিমের পকোড়া। এই ডিমের পকোড়া যেরকম চা কফির সাথে সন্ধেবেলায় বেশ ভালো লাগবে, আবার ডাল ভাতের সাথেও খেয়ে বেশ ভালো লাগবে। আজকের এই ডিমের পকোড়া ভীষণই খাস্তা আর মুচমুচে, ভেতরটা হবে আবার খুব নরম। রেসিপিটা পুরোটা দেখে নিন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটাকে আমি বেটে নেব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে বেটে নিলাম, তবে খুব মিহি করে না, একটু দানা দানা করে চালটাকে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আদা আর রসুন থেতো করা দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি একটু বড় করে কাটা পেঁয়াজ কোচানো, 2-3খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, ধনে পাতা কোচানো দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2খানা ডিম ফাটিয়ে। আমি এখানে যেহেতু হাফ কাপের মতো আতপ চাল বাটা নিয়েছি, আমি এতে 2খানা ডিম দিচ্ছি। আপনারা নিজেদের অনুযায়ী, মানে যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী আপনারা ডিমের অংশটা বাড়িয়ে দেবেন। এর সাথে চালের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন। এবার দেখুন, এই যে এগুলো রয়েছে, এগুলোকে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। যদি একটু পাতলা মনে হয় তাহলে একটু বেসন অ্যাড করতে পারেন, আর যদি টাইট লাগে তাহলে আরও একটা ডিম অ্যাড করতে পারেন। তবে এর মধ্যে কিন্তু জল আর দেবেন না। আমি জল ছাড়াই এটাকে কিন্তু একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এরকমভাবেই কিন্তু করব, খুব একটা ঘনত্বটা পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। এবার কড়াইতে দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে কম রেখে আমি একটা একটা করে ডিম চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এরকম গরম তেলে দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এগুলো বেশ ফুলে ঢোল হয়ে যাবে, একদম বেশ ফোলা ফোলা ফুলুরির মতো তৈরি হবে। আস্তে আস্তে কিন্তু এগুলো হতে শুরু করেছে, তবে একটু ভাজা না হওয়া পর্যন্ত এগুলোর মধ্যে খুন্তিটা দেবেন না। একটু যখন তলার থেকে হালকা বাদামি রং হয়ে আসবে তখন এর মধ্যে আমি খুন্তি দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি, নাহলে চট করে ভেঙে যেতে পারে। আঁচটাকে কিন্তু কম রেখেই করছি, তাহলে ভেতরটা সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। এক একটা ব্যাচ আমার তৈরি করতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি কিন্তু একসাথে অনেকগুলো ভাজছি না, 3-4টে করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর হালকা আছে এগুলোকে একদম সোনালি রং করে ভেজে নিচ্ছি। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। পরের ব্যাচটাকেও একই রকমভাবে ভেজে নেব। তেলটাকে প্রথমে একটু গরম করে নেব, ভালো মতো গরম না হলে দেওয়ার সাথে সাথে জিনিসটা ছড়িয়ে যাবে। সেই জন্য তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তারপরে এটাকে কম আঁচে একটা একটা করে দিয়ে তৈরি করব। আর এগুলো একটা পিঠ হয়ে গেলে উল্টে দেব। এগুলো কিন্তু উল্টে পাল্টে আমি সোনালি করে ভেজে নিচ্ছি। এবার এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে দেব। বাড়িতে চট করে কেউ এলে হাতের কাছে যদি কিছু না থাকে, অন্তত ডিম যদি থাকে, এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। ডিম বা চালের গুঁড়ো এগুলো তো আমাদের বাড়িতে থাকেই, বা আতপ চাল, সেগুলো দিয়ে কিন্তু ছটপট তৈরি করে নিতে পারেন। দেখুন সবকটাই আমার তৈরি করা হয়ে গেছে। এরকম ডিমের পকোড়া অবশ্যই বাড়িতে তৈরি করুন। বাড়িতে গেস্ট আসুক কি ছোট বাচ্চাদের সন্ধেবেলা জলখাবারে করে দিন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন মিমিজ রেসিপিস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন সমেত। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন। আর কেমন লাগলো আজকের এই ডিমের রেসিপি, ডিমের পকোড়ার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। বেশ দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আবার এটা কিন্তু বেশ ভেতর থেকে নরম জুসিও হয়েছে।